হ্যালো বন্ধু, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। অনলাইন অফলাইন দুভাবে এখানে আবেদন করতে পারবেন। পরপর দুটো নোটিশ আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনাদের এলাকার মধ্যে এই সকল পোস্টগুলি পেয়ে যাবেন। 8 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে, বা বলতেই পারেন গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো আজকে থেকে, যেখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। অনলাইন, আরেকটি রয়েছে অফলাইন। মানে দুটো নোটিশ দেখাবো পরপর, দুটো নোটিশের মধ্যে অনলাইন, একটি হচ্ছে অফলাইনের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন। তো চলো সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশগুলি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। যদি আপনারা এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সবার প্রথমে পোস্ট সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার নাম বসাবেন। এরপরে ফাদার্স হাজব্যান্ড নাম বসিয়ে দিতে হবে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে, কারণ এখানে বলেছিলাম মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে স্বামীর নাম, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাবার নাম বসাতে পারেন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে মায়ের নাম রয়েছে সেটি এখানে বসিয়ে দিলেন। এরপরে জেন্ডার হচ্ছে মেল ফিমেল, এখানে ক্লিক করুন। দেখতেই পারবেন যে মেল সঙ্গে ফিমেল সকলেই কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। ঠিক আছে, যারা মেলের ঘরে ক্লিক করবেন এখানে আপনাদের কি বলেছে দেখুন, আর ইউ সিটিজেনশিপ অফ, অবশ্যই ইন্ডিয়ার সিটিজেনশিপ অবশ্যই এখানে আপনাদের টিক করতে হবে। এরপরে বলা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি কি হ্যান্ডিক্যাপ, যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন ঠিক আছে নর্মাল 40% তারাই শুধুমাত্র এই ঘরটিতে ক্লিক করবেন, আদার্সরা ছেড়ে দেবেন। এরপরে বলা হচ্ছে নলেজ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অবশ্যই এখানে টিক চিহ্ন দেবেন। ঠিক আছে, এরপরে চলে এসেছি সরাসরি ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থ রয়েছে, যখনই আপনারা এই ঘরটিতে ক্লিক করবেন, এই ঘরটিতে ক্লিক করলে আপনাদের কিন্তু ডেট অফ মান্থ সমস্ত রকম চলে আসবে। এক এক করে আপনারা ডেট মান্থ ইয়ার বসিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে 1/1/2025 নিয়ে টোটাল কত বছর কত মাস কত দিন সেটা কিন্তু মানে অটোমেটিকলি এখানে চলে আসবে। এরপরে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা বসিয়ে দিলেন। ইমেল আইডি আপনাদের কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্ট সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে দেখুন এখানে আপনার যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে জাস্ট বসিয়ে দিতে হবে। বসানোর পর সরাসরি চলে আসবে আমরা অ্যাড্রেসের মধ্যে। প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, ভিলেজ, রোড, টাউন, আপনাদের গ্রামের নাম বসিয়ে দিলেন। এরপর আপনার ব্লক এরিয়া নাকি মিউনিসিপ্যালিটি নাকি করসপন্ডেন্ট এরিয়া বসবাস করছেন। ঠিক আছে, কর্পোরেট এরিয়া বসবাস করে থাকলে আপনার সেই কর্পোরেটের নাম, মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করে থাকলে আপনার পৌরসভার নাম, যারা ব্লক এরিয়া বসবাস করছেন মানে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সেক্ষেত্রে আপনার ব্লকের নাম বসিয়ে দিলেন। পোস্ট অফিস, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেটা বসিয়ে দিলেন। এরপরে আপনার ডিস্ট্রিক্টের নাম, এরপরে আপনার স্টেট, এরপরে আপনার যে পিনকোড নাম্বারটি রয়েছে সেটা এক এক করে আপনারা বসিয়ে দেবেন। এরপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে ডু করে দিতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো পার্মানেন্ট অ্যাড্রেস সমস্ত রকম ফিল করবার পর এখানে আপনারা চলে আসবেন নেম অফ দ্য এক্সামিনেশন বোর্ড, ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছেন সবার প্রথমে মাধ্যমিক অরিটি ইকুইভ্যালেন্ট, সবার প্রথমে দিলেন মাধ্যমিক যে পাস করেছেন সেটি কোন বোর্ডের আন্ডারে করেছেন সেটা এখানে শর্ট ফর্মে বসিয়ে দিলেন। এরপরে আপনার কোন সাবজেক্ট ছিল মাধ্যমিকে সেটা আপনারা এখানে বসিয়ে দিলেন। কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন আর কোন সালে পাস করেছেন, ফুল মার্ক কত ছিল, তার মধ্যে আপনি টোটাল মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, এই সমস্ত রকম এক এক করে বসিয়ে দিলেন। দেখুন যতদূর কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যতদূর আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে সেই সকল আপনারা কিন্তু একা করে ফিল করে দেবেন। হায়ার কোয়ালিফিকেশন দেখালো এখানে কোনো অসুবিধা হবে না। এরপরে বলা হয়েছে নলেজ ইন কম্পিউটার, যারা বিশেষ করে কম্পিউটারের জন্য আবেদন করবেন ডিই ও ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তাদের কিন্তু নেম অফ দ্য ইনস্টিটিউট, আপনি কোন ইনস্টিটিউট থেকে কম্পিউটার পাসটি করেছেন সেই কম্পিউটার সেন্টারের নাম, নেম অফ দ্য কোর্স, আপনি কোন কোর্সটি করেছেন, ডিউরেশন অফ দ্য কোর্স 1 ইয়ার নাকি 6 মান্থে সেটা দিলেন, মার্ক অফ 10 আপনি কত পেয়েছেন আর ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন। এরপরে আপনাদের যেটা আপলোড করতে হবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এখানে আপনাদের আপলোড যে ফটো রয়েছে সেটা আপলোড করে দিলেন। এরপর আপনার সিগনেচার আপলোড করতে হবে, প্রুফ অফ এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে অবশ্যই জেপিজি ফরম্যাটে। আপলোড পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ, এখানে আপনারা আপনাদের আধার কার্ড, আপলোড গ্র্যাজুয়েশন মার্কশিট, যারা বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করবেন গ্র্যাজুয়েশন মার্কশিট অবশ্যই প্রয়োজন পড়বে। আপলোড কম্পিউটার সার্টিফিকেট, অবশ্যই এখানে কম্পিউটার সার্টিফিকেট দিয়ে ডিক্লারেশন দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে। নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি এখানে হুবহু বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনের ফর্মটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটি প্রিন্ট আউট অবশ্যই আপনারা করিয়ে নেবেন। তো বন্ধুরা এটা গেলো আমাদের 1 নম্বর নোটিশ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন আর এখানে ক্লিক করলে আপনারা অনলাইনে যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। এবার চলো পরবর্তী যে 2 নম্বর রিক্রুটমেন্ট রয়েছে চলো তার মধ্যে যাওয়া যাক। তার আগে বলে রাখি এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে আর এখানে নর্মালি 6 মান্থ অথবা 1 ইয়ারের যে কম্পিউটার সার্টিফিকেট এই দুটো কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারছেন। এবার চলো 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আপনাদের এলাকায় যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পরবর্তী নোটিশের মধ্যে যাওয়া যাক।
দেখুন পরবর্তী নোটিশের মধ্যে আমরা চলে এসেছি। হাউসকিপার ফিমেল মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন 18 থেকে 40-এর মধ্যে। পরবর্তী পোস্ট দেখে রাখুন, হেল্প কাম নাইট গার্ড যেটা রয়েছে ওয়াচম্যান পোস্টের জন্য মেল ফিমেল সকলের জন্য 18 থেকে 40-এর মধ্যে এই সকল পোস্ট 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। কুক রয়েছে মেল ফিমেল সকলের জন্য 8 পাস শিক্ষাগত যোগ্যতা 18 থেকে 40-এর মধ্যে। প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে মেল ফিমেল সকলের জন্য 21 থেকে 40-এর মধ্যে। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের রয়েছে মেল ফিমেল সকলের জন্য, কিন্তু এখানে 21 থেকে 40-এর মধ্যে বয়স লাগবে। এখানে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা পাস করতে হবে। হাউস ফাদার যেটা রয়েছে মেল ফিমেল সকলের জন্য এখানে কিন্তু পোস্ট নেই, শুধুমাত্র মেলদের জন্য পোস্ট রয়েছে। 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এরপরে প্রফেশনাল অফিসার যেটা কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অথবা ক্যাশ ওয়ার্কার পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরবর্তীতে পোস্ট দেখতে পারবেন। কাউন্সিলর পোস্ট রয়েছে মেল ফিমেল সকলের জন্য, এখানে কিন্তু 24 থেকে 40-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। অফিসার ইন চার্জ যেখানে রয়েছে 27 থেকে 42-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, তবে মেল ফিমেল সকলের জন্য এখানে আপনারা পোস্ট যে সকল পোস্ট সেই সকল পোস্ট কিন্তু আপনারা এক এক করে দেখে নিতে পারছেন। তবে আবেদনটি করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে এই সকল পোস্টের জন্য, যেখানে 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। চলো এক এক করে আমি নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই আবেদনটি কবে থেকে শুরু হয়েছে, 6/1/2025 থেকে স্টার্টিং ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন স্টার্টিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7/1/2025 তারিখ থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট রিসিভিং অফ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট রয়েছে। এই আবেদনটি যদি কেউ করতে চান লাস্ট ডেট রয়েছে এই মাসের 31 তারিখ পর্যন্ত, 31/1/2025 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু যে আবেদন সেটি কিন্তু জমা করতে পারবেন। আমি আপনাদের বলবো অবশ্যই এই সময়ের মধ্যেই বা এর আগে কিন্তু ফর্মটি জমা করার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফরম্যাটটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। খুব সুন্দর করে আপনারা ফিল আপ করে নেবেন। যে কোনো অ্যাড্রেসে আপনারা বসবাস করে থাকুন না কেন, সমস্ত রকম সঠিকভাবে ফিল আপ করবার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনারা একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে ফর্মটি জমা করবেন। একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় জমা করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা যদি 8 পাসে আবেদন করতে চান এখানে 8 পাসের কোয়ালিফিকেশন দিতে পারেন। আর যদি আপনারা ধরুন আপনারা 8 পাসে আবেদন করবেন তবে মাধ্যমিক দেবেন, সেটাও কিন্তু এখানে দিতে পারেন। 8 পাস দেবেন, এরপরে মাধ্যমিক এখানে আপনারা অ্যাটাচ করে দিলেন। এরপর যদি হায়ার কোয়ালিফিকেশনও দেখাতে চান এক এক করে দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা বিশেষ করে কম্পিউটার পোস্টের জন্য আবেদন করবেন তারা শুধুমাত্র এই ঘরটি ফিল আপ করবেন। যাদের প্রয়োজন নেই তারা এই ঘরটি ছেড়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা দেবেন, যাদের নেই তাদের দেওয়ার প্রয়োজন নেই। এর সঙ্গে অবশ্যই রেসিডেন্সিয়াল প্রুফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে সেটা দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড। এরপরে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ এজ প্রুফ, আপনাদের যে বয়সের প্রমাণপত্র সেই সকল আপনাদের ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করবেন 31/1/2025 তারিখের মধ্যে। এখানে আপনার পুরো সিগনেচার ডেট প্লেস দিয়ে তারপরে ফর্মটি জমা করবেন। দেখুন বিশেষ করে যারা হাউস ফাদারের জন্য আবেদন করবেন 18 থেকে 40-এর মধ্যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করা যাবে। তবে হোম এনিমেন্টেড হয়ে থাকলে আপনারা কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এই সকল পোস্ট শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে সম্পূর্ণ করা হবে, কোনোরূপ রিটেন এক্সামিনেশন থাকছে না। হেল্পার কাম নাইট গার্ড পোস্টের জন্য মেল ফিমেল সকলে আবেদন করবেন 18 থেকে 40-এর মধ্যে। এখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে। তবে যারা হোম এনিমেন্টেড রয়েছেন তারা কিন্তু 8 পাসও আবেদন করতে পারবেন। এই সকল পোস্টের জন্য 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে রয়েছে। ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটি এখানে কমপ্লিট করতে চলেছে। কুক পোস্টের জন্য সেই সেম মেল ফিমেল সকলের জন্য 18 থেকে 40-এর মধ্যে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা দেওয়া হবে। এটাও কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে। প্যারামেডিক্যাল যেটা স্টাফ রয়েছে সেটা মেল ফিমেল সকলের জন্য। তবে এখানে এইচএস পাস লাগবে, যেখানে ডিপ্লোমা ইন নার্সিং ফার্মাসি যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে। তবে এখানে 3 বছর অভিজ্ঞতা দেখাতে হবে কাজের, তারপরে আবেদন করতে পারবেন। 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য সেই সেম গ্র্যাজুয়েশন কমার্স নিয়ে পাস করতে হবে। ঠিক আছে, এর সঙ্গে অবশ্যই অনার্সের প্রয়োজন। এর সঙ্গে এখানে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা দেখাতে হবে। 18,536 টাকা যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের রিটেন এক্সামিনেশন থাকবে 18 মার্কের। দেখুন এরপরে কম্পিউটার টেস্ট থাকবে 10 মার্কের, ভিভা ভয়েস থাকবে 10 মার্কের। টোটাল কিন্তু এখানে 100 মার্কের আপনাদের কোয়েশ্চেন থাকছে এই পোস্টের জন্য সিলেক্টেড হওয়ার জন্য। আরও এইভাবে করে কয়েকটি পোস্ট রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউস ফাদার, যেখানে এইচএস কোয়ালিফিকেশন লাগবে। আদার প্রিফার্ড কোয়ালিফিকেশন থাকলে খুব ভালো হয়। যেমন ধরুন আপনাদের এইচএস রয়েছে, বিএ পাস রয়েছে, এই সকল যদি থাকে খুবই ভালো হয়। হাউস ফাদারের জন্য 21 থেকে 40-এর মধ্যে শুধুমাত্র ছেলেদের জন্যই পোস্ট রয়েছে। 3 বছরের অভিজ্ঞতা লাগবে। এর জন্য কাজটি আপনারা করবার জন্য যে বেতনটি পাবেন 14,564 টাকা। এখানেও রিটেন টেস্ট থাকবে 80 মার্কের, কম্পিউটার টেস্ট থাকবে 10 মার্কের, ভিভা ভয়েস থাকবে এখানে 10 মার্কের। এইভাবে করে বাকি পোস্টগুলি যে রয়েছে আপনারা অবশ্যই এক এক করে দেখে নেবেন। দুটো ভিডিও বা দুটো যে আমি এই ভিডিওতে দুটো যে রিক্রুটমেন্ট দেখিয়ে দিলাম, দুটো নোটিশেই কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করা রয়েছে। অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে এক এক করে আপনারা দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।